কাটিয়া মাটি হাতর দিয়া পাথর বাগি তবু বুইরার মন পাইলাম না রে। বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। হ্যাঁ দর্শক, আজকে আমরা একজন সফল উদ্যোক্তার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমিনুল ইসলাম মুক্ত ভাই, আপনারা ভিডিওটি দেখবেন। সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন একজন সফল উদ্যোক্তা, ডাক্তারির পাশাপাশি এবার 2 বিঘা জমিতে ক্ষীরে চাষ করেছে। সেই সকালে ভোর থেকে উঠেই কিন্তু টুকটাক কাজে ব্যস্ত। আমিনুল ইসলাম মুক্ত ভাইকে দেখতে পাচ্ছেন, তো খুবই সারাদিনই চঞ্চল। কালিকর বাজারে একটি ডাক্তারি ফার্মেসি রয়েছে, তার পাশাপাশি যে জমিগুলো রয়েছে বাড়ির পাশেই সব জমিগুলো সবসময় জমিগুলো দেখাশোনা করে এবং মাছও কিনে খায় না। আমরা বর্ষাকালে দেখছি যেখানে মাছ নেই সেখান থেকেও মাছ কিন্তু ধরে নিয়ে আসে এবং শৌখিন ব্যক্তি। পাখির অত্যাচার খুব। 1 বিঘে জমি কিন্তু আগর বোনা হয়েছে এবং এই যে 1 বিঘে জমি একটু লেটেস্ট, এগুলি রমজান নাগাদ পর্যন্ত কিন্তু বেচা বিক্রি হবে এবং প্রচুর দানা ধরেছে। আমি সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে দানা দেখেন, গুনে ফুরন যায় না, প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর দানা হয়েছে এবং গাছের বয়সও বেশি দিন হয় নাই। তো মুক্ত ভাই, এই জাল দিয়ে মুড়াই দিচ্ছেন কি জন্য? পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য। পাখির আক্রমণ? পাখি এই ক্ষীরে খুব খায়, মানে ছিদ্র করে দেয় না? হ্যাঁ, ছিদ্র করে দিয়ে ওটা আর চলে না, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়, এইভাবে কিন্তু অনেক ক্ষীরে নষ্ট হয়। সেটা আমি দেখাচ্ছি। যে সামনে দেখেন কত নষ্ট করছে, তুলে তুলে ট্রাক করে রাখা হয়েছে, ট্যাগ করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ক্ষীরে কিন্তু শহরে কিনে খেতে মানুষ পারে না। এখানে কিন্তু দেখেন নেওয়ার লোক নেইনি, যে এগুলি নিয়ে যে একজন খাবে এখানেই ফেলে রেখে গেছে। এইভাবে অনেক কিন্তু রিজেক্টেড এইরকমভাবে ক্ষীরা হয়ে থাকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 বিঘে জমি, 1 বিঘে জমিতে চাষ করেছেন। এটা নাবলা, কিন্তু যেগুলি আগে চাষ করেছেন সেগুলি কিন্তু তোলা শেষ। সে জমিরও আমি কিছু অংশ দেখাচ্ছি। এই যে এগুলি কিন্তু 10 টান দেওয়া শেষ। পাখির প্রচুর অত্যাচার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলি 10 টান দিয়ে কিন্তু অনেক টাকা তারা বেচে কেন হয়। তারপরে যেগুলি রিজেক্টেড মাল এগুলি এখানে রয়েছে, তারপরে এখানে বাছাই করে করে কিন্তু সেল দেওয়া হয় প্রতি সপ্তাহে। দেখেন রয়েছে রিজেক্ট মাল হলো কিন্তু অনেক সুন্দর সুন্দর মাল রয়েছে, শসা, ক্ষীরা, এগুলো। এইভাবে যতদূর দৃষ্টি যায় তত দূরে শুধু এই ক্ষীরার আবাদ করা হয়েছে। প্রত্যেক জমিতেই কিন্তু ক্ষীরা রয়েছে এবং ক্ষীরার আবাদ রয়েছে। প্রথম দিকে যে হারে ধরে, আসলে প্রচুর ধরে। দেখেন এইভাবে বিশাল একটি নেট টানানো হয়েছে। এই নেট টানিয়ে প্রায় 1 বিঘে জমিতে কিন্তু অনেক টাকা খরচ করেই এই নেটগুলি টাঙিয়ে দেওয়া হয়েছে। এই নেট টাঙানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে পাখি যে ফুটো না করে। পাখি যায় প্রথম পাখি ভোমরা এগুলো যে যখন ফুটো করে তখন কিন্তু আর ফলটা ভালো থাকে না, বেঁকে কুঁজো হয়ে যায়। এর কারণেই কিন্তু এখানে এই কাজ করা হচ্ছে। হ্যাঁ, প্রচুর ক্ষীরা। এই যে পাশে আর একটি জমি দেখতে পাচ্ছেন, যেদিকে দৃষ্টি যায় বিঘা জমি কিন্তু শুধু ক্ষীরার চাষ রয়েছে এবং সুন্দর সুন্দর কচি ক্ষীরা, খেতে খুবই সুস্বাদু। দেখেন এই যে কচি ক্ষীরা ধরছে এবং প্রতি 3 দিন 4 দিন পর পরে কিন্তু টান দেওয়া হয়। টান দিয়ে এই ক্ষীরেগুলো তোলা হয়। দেখেন কত কচি, আমি মাঝে মাঝে তুলে খেই। দেখতে পাচ্ছেন বেশি বড় হয় নাই এই গাছে, 2 দিন আগে তোলা হয়েছে। এখন যে 2-1টা আছে এখনো পরিপক্ক হয় নাই, পরিপক্ক হলে আবার তোলা হবে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই ক্ষীরা চাষ করবেন এবং সফলতা পাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।